হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আজকে আমাদের সিএসএস এর আমাদের তৃতীয় পার্ট। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা কভার করব আর তা হচ্ছে আমাদের ক্রোম ডেভেলপার টুলস। সো ক্রোম ডেভেলপার কি, টুলসগুলো কি এবং এটার একটা ছোট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে ক্রোম ডেভেলপমেন্টের কোন কোন বিষয়টা আমাদেরকে খুব প্রয়োজন সেটা একটু দেখার চেষ্টা করব। এবং যখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা অ্যাডভান্স বিষয় নিয়ে আমরা কথা বলবো। যেহেতু এটা বেসিক পার্ট, সেই ক্ষেত্রে আমরা বেসিকই এটাকে সমাপ্ত রাখার চেষ্টা করব। এই সময় কম, শুরু করো। ক্রোম ডেভেলপার টুলস নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে, গুগল ক্রোম এই আমাদের ব্রাউজারটা রাখতেই হবে আপনার আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটটা আপনার ডেস্কটপের মধ্যে। এখন আপনি যে কাজটি করবেন, আপনি চাইলে এখান থেকে আপনার ক্রোম ডেভেলপার টুলস এটাকেও আপনি দেখতে পারেন, বাট আমরা যে কাজটি করবো তা হচ্ছে আমরা ফ্রি কোড ক্যাম্প এই ওয়েবসাইটে চলে যাব এবং আপনি যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন, অথবা আপনি শুধু আবার গুগলের ফার্স্ট ইন্টারফেসও আপনি থাকতে পারেন, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। তো আমি চলে গেলাম ফ্রি কোড ক্যাম্পে, এখানে চলে গেলাম। সো এখন এখান থেকে আমরা আমাদের ক্রোম ডেভেলপার টুলসটাকে আমরা ওপেন করব। সেই ক্ষেত্রে যে কাজটি করব, আমরা মাউসে রাইট ক্লিক করব, দেন সর্বশেষে একদম ইনস্পেক্টে চলে যাব, দেন এখানে ক্লিক করব। আর এইটাই হচ্ছে আমাদের ক্রোম ডেভেলপার টুলস। এখানে অনেক বিষয় আমাদের এখানে আমাদের সাথে পরিচয় করে দেওয়া হয়েছে, যেরকম এলিমেন্ট, কনসোল, সোর্স, নেটওয়ার্ক, পারফরমেন্স, এগুলো সবগুলোই আমাদের কাজে লাগবে। বাট ফ্রন্ট ইন ডেভেলপমেন্টে যেগুলো সব থেকে বেশি ইউজ হয় সেটাকে আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। যেহেতু এটা একটা বেসিক একটা পার্ট, সেক্ষেত্রে আমরা বেসিকের মধ্যে আমরা আর সীমাবদ্ধ থাকবো। সো এলিমেন্ট অ্যান্ড কনসোল আর হচ্ছে আমরা এলিমেন্টের স্টাইল নিয়ে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো। এলিমেন্ট হচ্ছে ওইটা আমাদের HTML ট্যাগগুলো। সো আমাদের এই যে ফাইল বা এই যে এই ওয়েবসাইটের যত HTML এর লেখালেখি সবগুলো কিন্তু এইখানে কিন্তু আছে। দেন এইখানে আমাদের এই HTML এর এই যে বাটনটা যে কি স্টাইল করেছে এটাও কিন্তু এটা লোড হয়ে যাচ্ছে। সো এইখানে আমাদের বাটনের যে কি স্টাইল করেছে বা ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার অ্যান্ড টেক্সট কালার কি দিয়েছে, এটা কিন্তু আমরা চাইলে এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারবো। এখানে থেকে আমাদের ব্রাউজারের স্টাইল এই জায়গা থেকে আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, এখন একটা বিষয় এখানে বোঝার প্রয়োজন, তা হচ্ছে যে কেন আমাদের সাথে ডেভেলপার টুলস আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই কারণে আমাদের পরিচয় করে দেওয়া হয়েছে, আমাদের অনেক সময় আমাদের যেরকম আমরা ওয়েবসাইট তৈরি করতে চাই সেরকম আমরা ওয়েবসাইট যখন তৈরি করি বাট ওইরকম হয় না, তখন মানে একটা বিষয় ধরুন যে আপনি চাচ্ছেন যে এই যে অ্যাজ সিন ইন, মানে এইটাকে আপনি চাচ্ছেন, আপনি মার্জিন উপর থেকে ধরুন 50 পিক্সেল দেখতে চাচ্ছেন, বাট 50 পিক্সেল দিয়েছেন কিন্তু আপনার ফিগমা যে ফাইলটি রয়েছে সেরকম দেখাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, ইনস্পেক্ট চালু করে আপনি এইখান থেকে এই অ্যাজ সিন ইন এটাকে ধরে, এই যে অ্যাজ সিন এস এটাকে ধরে আপনি চাইলে স্টাইল থেকে আপনি কিন্তু মার্জিন বটম অ্যান্ড মার্জিন মানে আপনার যেটা প্রয়োজন ওটা কিন্তু আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন। এই বিষয়টা বোঝার জন্য আমাদের মূলত একটু প্রজেক্ট করা প্রয়োজন, বাট যখন আমরা প্রজেক্ট করব তখন আমরা এই যে গুগল ক্রোম, আমাদের ক্রোম ডেভেলপার টুলস এটাকে আরো ব্যবহারের যোগ্য হয়ে উঠব তখন। তো এখন আমরা ছোটখাটো কয়েকটা বিষয় দেখার চেষ্টা করি, আর তা হচ্ছে আমরা চাচ্ছি যে লার্ন টু কোড ফর ফ্রি এইটাকে আমরা VS কোড ব্যবহার না করে আমরা ব্রাউজার ব্যবহার করে এটার আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড আমাদের যে টেক্সট কালার এটাকে পরিবর্তন করতে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, লার্ন টু কোড এটার উপরে আমাদের কার্সার নিয়ে দেন আবার মাউসে রাইট ক্লিক করব, দেন ইনস্পেক্ট করব। তখন দেখব যে লার্ন টু কোড ফর ফ্রি এইটা কিন্তু সে সিলেক্ট করে নিয়েছে। এটা S1 এর মধ্যে রয়েছে, এটা ক্লাস নাম হচ্ছে বিগ হেডিং। সো বিগ হেডিং অ্যান্ড এটা হচ্ছে আমাদের মনে হয় ফার্স্ট এলিমেন্ট, হ্যাঁ ফার্স্ট চাইল্ড এলিমেন্ট। সো এই যে আমরা যখন এইটার উপরে নিচ্ছি তখন কিন্তু আমাদের এই যে আপনি একটু বাম পাশে আপনি লক্ষ্য রাখার চেষ্টা করবেন, তখন দেখবেন যে বাম পাশে ওটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে কিন্তু এটাকে কিন্তু আমরা কিন্তু এটার উপরে কিন্তু স্টাইল কিন্তু পরিবর্তন করতে পারবো। এখন এটা একটু করার চেষ্টা করি, ঠিক আছে। সো আমরা এখন ফার্স্ট S1 কে ধরেছি, যার মধ্যে S1 এলিমেন্টের মধ্যে মানে এই ট্যাগটার মধ্যে রয়েছে লার্ন টু কোড ফর ফ্রি অ্যান্ড আমরা চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালারকে পরিবর্তন করতে। সেই ক্ষেত্রে আমরা এখানে এসে আমাদের মাউসের লেফট ক্লিক করব, এখানে একটা জায়গা করে দিয়েছে আমাদের CSS প্রপার্টি লেখার জন্য, আমরা এখানে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। সো যখন আমরা
এ লিখলাম তখনই কিন্তু আমাদের নিচে কিন্তু সাজেশন দিয়েছে আপনি কি দিতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ অরিজিন পজিশন, মানে এইসব বিষয়গুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। বাট আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার দিতে। দেন আপনাকে এই কোলনের কিন্তু ডান পাশে যেতে হবে। এটাকে আপনি কিন্তু মাউসের ক্লিক করলে কিন্তু আপনি যেতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ট্যাব ক্লিক করতে হবে। ট্যাব ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি চলে এসেছেন। এখন আপনি এখানে কিন্তু আপনি ভ্যালু সেট করতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ডের কালার হিসাবে আমরা দিতে যাচ্ছি ব্রাউন। অ্যান্ড আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা একটা কালার নিতে চাচ্ছি, টেক্সট কালার নিতে চাচ্ছি। টেক্সট কালার হিসেবে আমরা যেটা দেবো তা হচ্ছে টেক্সট কালার হিসেবে আমরা হোয়াইট দেবো। সো আমরা হোয়াইট দিয়ে দিলাম। তো আমরা কিন্তু ব্রাউজার ব্যবহার করে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটের কিন্তু আমাদের ফন্ট এবং আমাদের ফন্টের কালার অ্যান্ড আমাদের টেক্সটের কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা কিন্তু পরিবর্তন করতে পেরেছি। এটা হচ্ছে আমাদের এলিমেন্ট অ্যান্ড স্টাইলের কাজটি। সো এলিমেন্টের কাজ হচ্ছে আপনি HTML এর কোনো ট্যাগ, কোনো HTML এর এলিমেন্টকে ধরে ধরে আপনি সেগুলোকে স্টাইল করতে পারবেন, মানে পরিবর্তন করতে পারবেন আপনার নিজের মতন। এইটাকে বোঝার জন্য আপনাকে অবশ্যই প্রজেক্ট যখন তৈরি করবেন তখন এটাকে খুব ভালোভাবে বোঝার আপনি চেষ্টা করবেন। আর একটা হচ্ছে কনসোলটা আপনাকে মূলত ওই সময় খুবই কাজে লাগবে যখন আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন। জাভাস্ক্রিপ্টকে যখন ব্রাউজারে রান করতে চাইবেন তখন আপনি চাইলে কনসোলকেও আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা লিখবেন, যদি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে চান কনসোল দ্বারা, সেক্ষেত্রে লিখবেন console.log। আমরা কোনো একটা কিছুকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি, আমরা লিখে দিলাম হ্যান্ডি প্রোগ্রামার। সো আমরা চাচ্ছি যে হ্যান্ডি প্রোগ্রামারকে আমরা এখান থেকে প্রিন্ট করতে। সো এখন আমরা এটাকে লেখার পরে console.log হ্যান্ডি প্রোগ্রামার, আমরা জানি যে console.log দ্বারা আমরা জাভাস্ক্রিপ্টে কোনো একটা টেক্সটকে বা কোনো একটা বিষয়কে আমরা কিন্তু প্রিন্ট করতে পারি। সো আমরা console.log এর মধ্যে আমরা লিখে দিলাম হ্যান্ডি প্রোগ্রামার, দেন আমরা ইন্টার করলাম। তখন কিন্তু আমরা দেখতে পেরেছি যে আমাদের যে জাভাস্ক্রিপ্ট কোডটি সেটা কিন্তু রান হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখানে কিন্তু যোগ করতে পারি, 4 যোগ 5 হয়ে গেল 9, 12 যোগ 5 হয়ে গেল 17। ঠিক আছে, মানে আমরা জাভাস্ক্রিপ্টের কাজগুলো কিন্তু আমরা এখানে ব্রাউজারে কিন্তু আমরা রান করে দেখতে পারি। সো এই তো গেল আমাদের এলিমেন্ট অ্যান্ড স্টাইলের কাজটি। সো আমরা স্পেসিফিকভাবে কোনো একটা বিষয়কে ধরে আমরা কিন্তু তার কিন্তু আমাদের স্টাইল কিন্তু পরিবর্তন করতে পারি। এটাকে বোঝার জন্য আরেকটু মজার একটা বিষয় দেখে, তাহলে এখন আমরা আইফোন কিনতে যাবো, আইফোন প্রো ম্যাক্স প্রাইস ইন, আচ্ছা আইফোন 11 প্রাইস ইন বাংলাদেশ। সো এই ওয়েবসাইটে আমরা চলে গেলাম। দেন আমরা যে কাজটা করব, আইফোন 11 এর দাম হচ্ছে 87,900 ওই 88,000 টাকা, 64 জিবি। সো আমরা এটাকে চাচ্ছি যে 8,000 টাকার মধ্যে কিনতে। এখন কি করব, তা হচ্ছে আমরা যে কাজটা করব এটাকে দাম পরিবর্তন করে 87,000 থেকে আমরা এখন এটাকে করে ফেলবো 8,000 টাকা। যে কাজটা করব তা হচ্ছে আমরা এই 87 বা এইখানে উপর আমাদের মাউসটাকে নিয়ে জাস্ট আমরা এইখানে আমাদের মাউসটাকে নিয়ে 87,000-এর উপরে মাউসটাকে নিয়ে, কার্সারটাকে নিয়ে দেন আমাদের মাউসের রাইট ক্লিক করব, দেন ইন্সপেক্ট করব, মানে আমরা একটু আগে যে বিষয়টা দেখছি ওইটাই। সো এখন এখানে যেহেতু 87,999 টাকা দেওয়া আছে, আমরা এখানে পরিবর্তন করতে চাচ্ছি। আমরা এটার উপর দুইটা ক্লিক করলাম, দেন এখান থেকে আমাদের দাম কমিয়ে আমরা দিয়ে দিলাম 8,000 টাকা। দেন আমরা 93,000 টাকা পরিবর্তন করে আমরা এখানে লিখে দিয়েছি 9,000 টাকা। দেন এইটাকে আমরা কমিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি 10,000 টাকা। ঠিক আছে, সো এই যে আমাদের কিন্তু আমাদের আইফোন 11 এর দাম হয়ে গিয়েছে, যেটা 64 জিবি, সেটার দাম হয়ে গিয়েছে 8,000 টাকা। 128 জিবির দাম হয়ে গিয়েছে 9,000 টাকা। অ্যান্ড 256 জিবির দাম হয়ে গিয়েছে 10,000 টাকা। আপনি যে এখন যে অর্ডার করে কিনতে পারেন, বাট এটা কিন্তু ডিরেক্টলিভাবে কিন্তু পরিবর্তন হয় নাই। বাট আমি এটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি ইনস্পেক্ট ব্যবহার করে আপনি অনেক কাজগুলো খুব সহজভাবে করতে পারবেন। এখন আমরা যেহেতু এখানে থেকে পরিবর্তন করতে পেরেছি, যদি আমরা এটাকে রিলোড করি আমরা দেখব পূর্ববর্তীতে যে লেখাটাই রয়েছে ওইটাই কিন্তু চলে এসেছে। আমরা এটাকে রিলোড করার চেষ্টা করছি, যে এখন দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী যে লেখাটা বা যে পেরাসটি রয়েছে ওইটাই কিন্তু আমাদের এখানে চলে এসেছে। আমরা ব্রাউজার থেকে আমাদের HTML এর এলিমেন্টগুলোকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো, স্টাইলগুলো কিন্তু পরিবর্তন করতে পারবো, কিন্তু এইটার ইফেক্ট আমাদের সোর্স কোডে কিন্তু পড়বে না। সোর্স কোড কোনটি? সোর্স কোড হচ্ছে আমরা যে VS কোডের মধ্যে এই যে লেখালেখি করেছিলাম, এটা হচ্ছে আমাদের একদম মেইন কোড। এই কোডের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না, মানে এখানের HTML CSS এর মধ্যে কোনো ইফেক্ট পড়বে না। যা ইফেক্ট পড়ার তা পড়বে আমাদের এই ব্রাউজারের মধ্যে পড়ার চেষ্টা করবে, এবং যখন আমরা ব্রাউজারকে আমরা যখন রিলোড করব তখন সেটা আগের মতন হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব।